মানে গতকাল রাত্রি কটার সময় এই গন্ডগোলটা হলো? পৌনে একটা হবে। আপনি কি বারণ করলেন ছেলেগুলোকে? হ্যাঁ, কি বললেন? আসলে প্রচন্ড ডিজেটা সব জায়গায় মুভ করতে থাকে। আমার বাড়ির সামনে এসে গিয়ে কি হয়, এইখানে ডিজেটা এখানে ডিজে কেন সবটাই জমায়েতটা এখানে হয়, ভাসান চলে যায়, প্রতিমা চলে যায় ঘাটের দিকে। এবার স্বাভাবিক বশত এখানে এই জমায়েতটা থেকে যায়, তারপরে ভাসান হয়ে গেলে এরা বেরিয়ে যায়। এরা কালকে ডিজে নিয়ে এসছে, নিয়ে এসে অন্তত আমি রাত্রে বাথরুমে ছিলাম, তাই আমি অ্যাকিউরেট টাইমটা বলতে পারবো না, কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি বাথরুম থেকে বেরোনোর পরে আমরা বিছনায় শুয়ে পড়েছিলাম, তবু এরা যাচ্ছে না, থামছে না। তা আমি ঘরের পোশাকে আমি বেরিয়ে এসে এইখান থেকে আমি শুধু বলেছি, বাবু বাবু বন্ধ কর। আমি 22 বছরের একটা ছেলের মা, আমি বাবুই বলেছি। তাতে ওরা শুনতে পাচ্ছে না দেখে আমি গেটটা খুলে 2 কদম একটু বেরিয়েছি। তাতে যথারীতি স্বাভাবিক, আমি নিজেও লজ্জিত যে ঘরের পোশাকে আমি বেরিয়ে এসেছি, আমি বলে চলে যাব। একটি ছেলে এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করলো যে আমি ইয়ের পেশেন্স রাখতে পারিনি। তারপর? পরিষ্কার আমার ছেলে, এবং ওই থেকে সূত্রপাত হলো। মানে আপনাকে স্ল্যাং ইউজ করা হলো। হ্যাঁ, তারপর কি সেটা হলো? আর আমি ওটা এই বয়সে এসে আর এটা নিতে পারিনি। আর স্বাভাবিক বশত যাই হোক ওই আর কি। এবার যত প্রতিবাদ চেঁচামেচি হচ্ছে আমার হাজবেন্ড এসে দাঁড়ায়, এবং তখন ওরা হঠাৎ করে একজন এসে আমার হাজবেন্ডের নাকে মারলো। মানে শুধুমাত্র কি নিয়ে প্রতিবাদ করলেন? ডিজে বন্ধ এবং শব্দবাজি। শুধু ডিজে বন্ধ, তখন শব্দবাজি না, শব্দবাজি সন্ধ্যে থেকে হচ্ছিল, এবং হাজবেন্ড আর আমার ছেলে কিন্তু ওই নিয়ে প্রতিবাদ করেছিল। তারা বন্ধ করে দিয়েছে কি, আমরাও তো আসলে এটা না, 25 বছরে ঘটনি, এটা তো প্রত্যেক বছরের ঘটনা। তাই আমরা এতটাও কেয়ার করি না, কিন্তু থাকা যাচ্ছে না এত পরিমাণ আওয়াজ। পুলিশ কোনো স্টেপ নিল না? তো হ্যাঁ, নিশ্চয়ই নিয়েছে পর্ণশ্রী পুলিশ। আমি আমার নিজের একটা ভিডিও করেছিলাম, তাতেও আমি বলেছি ব্যক্তিগতভাবে পর্ণশ্রী পুলিশ এক্ষুনি যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা কিন্তু আমাদের পরিবারটাকে মুখ চেনা, কেমন তো। এবার বক্তব্য হলো পুলিশ সঙ্গে সঙ্গে তখনই ছিল না, এই স্পটে ছিল না, তারা ভাসানের ওদিকটায় ছিল। তারাও দৌড়ে আসলো এবং সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার ছেলে রাত্রে ঘরে ঘুমোচ্ছিল, সে তো এই আওয়াজ পেয়ে দৌড়ে এসেছে। সে আমাদের দিকে ফিরে তাকিয়ে বলছে কি হয়েছে, ছেলেগুলো পিছন থেকে ওকে ধরেছে। আর ও একটুখানি লম্বা চড়া চেহারা, ওরা একটু ছোট চেহারা, ওরা পারেনি সামলাতে, ওকে কি টেনে টেনে নিয়ে যাচ্ছে? টেনে নিয়ে গেছে ওই পারে। মানে মারবে বলে? হ্যাঁ, কিন্তু ওকে ঠিক মানে কায়দা করে উঠতে পারেনি। হয়তো পেলে হয়, বাগে পেলে হয়তো মারবে। ওর বুকে একটা লেগেছে, কারণ ওরা যেহেতু একটু শর্ট হাইট, মেরেছে ঘুষি, বুকে লেগেছে, কাঁধে লেগেছে, মাথা একটু ফুল হয়ে গেছে, কিন্তু সামলা খুব একটা মানে ফেটাল কিছু কতটা হয়নি। মানে ইনসিকিউর যে এইরকম বাড়ির সামনে এইরকম একটা ঘটনা, তো আবারও পুজোর সময় হবে, আবার ছট পুজো আসছে। এটাই তো আসল প্রশ্ন, যে আজকে আমি এত বছর তো দেখিনি কখনো, আমি নয় এই পাড়ায় এমন খুঁজলে পরে অনেক মানুষ পাওয়া যাবে যারা এই ধরনের প্রতিবাদ করেছে, কিন্তু কখনো এরকম কিছু হয়ে ওঠেনি, আপনারা কোনোদিন কি হয়নি চাইছেন? এরকম। প্রথমত তো শব্দবাজি আর ডিজে বন্ধ হোক। ঢাক নিয়ে আসে তো, প্রচুর মা বোনেরা আসে, আমরা রীতিমতন এনজয় করি তাদের। যারা মারলো তাদের কি শাস্তি চাইছেন? দেখুন শাস্তি কিরকম করে চাইবো বলুন তো, চাইছি নিঃসন্দেহে, কারণ একটা মানে প্রতিবাদ হওয়াই উচিত। শাস্তি, কি শাস্তি চাইবো, আমি তো নিজে মা, ওই জন্য তো সেইভাবেই বেরিয়েছিলাম। আমি তো একটা 22 বছরের ছেলের মা, আমি তো সেইভাবেই ওই জন্য বেরিয়েছিলাম। আমি তো বুঝতেই পারিনি যে আজকালকার ছেলেপুলেরা এরকম করতে পারে। কি আপনার নাম? শাস্তি বলবো বলুন। আমি শর্মিলা সেন শর্মা।